ভোট পরবর্তী হিংসায় নদিয়ার চাপড়ায় খুন তৃণমূল কর্মী। মৃত তৃণমূল কর্মীর নাম মুসলিম শেখ। চাপড়ার হাটরা গ্রামে তার বাড়ি। নদিয়ার চাপড়া থানার মাধবপুরে জয়দেব পল্লীর একটি মদের দোকানের পিছন থেকে মৃতদেহ উদ্ধার হয় মুসলিমের। গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। মুসলিম শেখের স্ত্রীর অভিযোগ যে তার স্বামী তৃণমূল করেন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তার স্বামীকে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সক্রিয় ভূমিকায় ছিলেন তিনি। তার অভিযোগ, দলের লোকেরাই নাকি খুন করেছে তার স্বামীকে। কি অভিযোগ করছেন মৃতের স্ত্রী, শুনুন। আমার স্বামী বলো আপনার স্বামী আপনার স্বামী বলুন। আমার স্বামী বাড়ি ছিল, দেখে আসলো। আচ্ছা, কখন ঘটেছে? আপনারা কখন খোঁজ পেয়েছেন? আমরা খোঁজ পেয়েছি, আমি ওখান থেকে আমি রাজনদার পরে ফোন করেছে, বলছেন যে আসার পরে দিয়ে তারপর 1 ঘন্টা পর এসে যা। 1 ঘন্টার মধ্যে আমরা খোঁজ করতে গিয়ে গোলি পেটে দিয়েছি মাস। আপনার স্বামী কোন দল করে? তৃণমূল করে। এই বছরে লোকসভা ভোটে কেটেছিল আপনার স্বামী? হ্যাঁ। তাহলে কি মনে হচ্ছে, দলেরই কেউ খুন করেছে? দলের লোক খুন করেছে। তবে স্থানীয় তৃণমূল নেতা জেবের শেখের দাবি যে রাজনৈতিক কারণে খুন হয়ে থাকতে পারে। তবে তার বিরুদ্ধে একাধিক দুষ্কৃতী কার্যকলাপেরও অভিযোগ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল নেতা জেবের শেখ তিনি কি বলছেন শোনাবো। হঠাৎ আমি যেহেতু কালকে আমাদের রেজাল্ট আউট হয়েছে, আমাদের আজকে পিঁপড়াগাছি অঞ্চলে ফুলকলমি গ্রামে আমাদের একটা বিজয় মিছিল ছিল, বিজয় উৎসব। তো সেখানে ছিলাম, হঠাৎ খবর পেলাম যে একটা মার্ডার হয়েছে। তারপর আমরা হসপিটালে পৌঁছেছি, দেখলাম যে মার্ডারটা ওনার বাড়ি হাটরাতে। ওনার নাম মুসলিম শেখ এবং তৃণমূল কংগ্রেসের সমর্থন উনি করতেন, এটা আমরা জানি। উনি আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের একটা কর্মী। ঘটনাটা হয়েছে ভগবানপুর, ওখানে দইয়ের বাজার থেকে ভগবানপুর যাওয়ার রাস্তার মাঝখানে ওখানে কোথাও হয়েছে। আমি এখনও সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু শুনলাম ওখানে না, ভগবানপুরের কাছাকাছি। না, এটা আমাদের পক্ষে এখন সম্ভব নয় কী কারণে খুন হলো সেটা বলার। পরিবার কিছু জানাচ্ছে আপনাদের কাছে? না, এখনও পর্যন্ত পরিবারের সঙ্গে আমাদের সেইভাবে কথা হয়নি। পরিবারের সঙ্গে অবশ্যই আমরা কথা বলবো এবং পরিবারের পাশে থাকবো আমরা। তো যেহেতু পুলিশ এটা ব্যাপারে তদন্ত করবে, পুলিশের মতো নিশ্চয়ই তদন্ত করবে। না, সেইভাবে এখনও কোনো আমরা জানতে পারিনি, কিন্তু খুন হয়েছে, এখন সেটা এইভাবে আমরা বলতে পারছি না। যেহেতু গতকালকেই একটা রেজাল্ট আউট হয়েছে, সেই কারণে এখন কী ব্যাপার না ব্যাপার রাজনৈতিকভাবে কিছু হয়েছে কিনা সেটাও আমাদের জানতে হবে। অভিযোগের তীর কোন দিকে যাচ্ছে? না, এখনও এইভাবে আমরা বলতে পারছি না, যেহেতু প্রশাসন সেটা তদন্ত করে দেখবে। যার পরিবার আছে, পরিবার যেটা অভিযোগ করবে তার ভিত্তিতেই প্রশাসন তদন্ত করবে। যিনি মারা গেছে তিনি তৃণমূল কর্মী ছিলেন? হ্যাঁ, তৃণমূলের কর্মী ছিলেন, তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। আজকে এই ধরনের ঘটনা, তাতে সত্যিকারের আজ দুঃখজনক ঘটনা যে আজকে এইরকম একটা ঘটনা ঘটেছে। আমরা সকলে এটা নিয়ে মর্মাহত। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। ভোট পর্ব মিটতে না মিটতেই নদিয়ায় খুন হলো তৃণমূল কর্মী। মৃত তৃণমূল কর্মীর নাম মুসলিম শেখ। স্থানীয় সূত্রে খবর, নদিয়ার চাপড়া থানার মাধবপুর জয়দেব পল্লী এলাকায় একটি মদের দোকানের পেছনে মৃত মুসলিমের মৃতদেহটি উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চাপড়া থানার পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলে সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে খবর যে তাদের এই কর্মীকে খুন করা হয়েছে রাজনৈতিক কোনো উদ্দেশ্যেই। তো প্রাথমিকভাবে এটা মনে করা হচ্ছে। এছাড়াও মৃত মুসলিমের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। স্বাভাবিকভাবেই কোনো দুষ্কৃতী কার্যকলাপেই সম্ভবত এই খুন বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত এটা রাজনৈতিক খুন বলেই মনে করছে। স্বাভাবিকভাবেই মুসলিমের মৃতদেহ উদ্ধারের পর এলাকায় শুরু হয় চাঞ্চল্য। যেহেতু আমরা জানি মাত্র তার একটি দিন আগেই গোটা রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল, আর স্বাভাবিকভাবেই সেই চাপড়া এলাকা থেকে কিন্তু বিশাল পরিমাণ ভোটে লিড দিয়ে মহুয়া মৈত্রকে সেই সংসদের দোরগোড়ায় পাঠিয়েছিল। আর সেই চাপড়াতেই কিন্তু ফের তৃণমূল কর্মী খুন। আর এই তৃণমূল কর্মী খুনে রীতিমতো রাজনৈতিক চাপানুতর এখনো পর্যন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে জানতে পারা গেছে মৃত মুসলিম কিন্তু তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিল। তার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব একটা সুবিধাজনক ছিল না। পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে কিন্তু থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবে পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক খুন তা নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন থেকেই যায়। তবে তৃণমূল সূত্রে খবর তাকে রাজনৈতিকভাবেই এই খুন করা হয়েছে। তবে পুলিশ কিন্তু অন্য কথা বলছে। পুলিশ বলছে যে এটা পুরনো কোনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। আজ মৃতদেহটি ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে ঘটনার পর এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ভোট পরবর্তী হিংসার এই ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে বাংলা উত্তপ্ত হয়ে রয়েছে। আমরা দেখেছি যে ভোটের যে ফলাফল এসেছে সেখানে সবুজ ঝড় উঠেছে, কিন্তু এবার নদিয়ার চাপড়ায় সেখানে তৃণমূল কর্মী তিনিই খুন হয়েছেন। মৃত তৃণমূল কর্মীর নাম মুসলিম শেখ। চাপড়ায় হাটরা গ্রামে তার বাড়ি। নদিয়ার চাপড়া থানার মাধবপুরের জয়দেব পল্লীর একটি মদের দোকানের পিছনে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। তাকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তার স্ত্রী অভিযোগ করছেন যে স্বামী অ্যাক্টিভভাবে তৃণমূল করতেন, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার স্বামীকে খুন করা হয়েছে। এবং তিনি আরও জানাচ্ছেন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তার স্বামীর ভূমিকা ছিল কিন্তু একেবারে সক্রিয়। তার অভিযোগ যে দলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন, দলের লোকেরাই তাকে খুন করেছে। কি বলছেন তিনি আরও একবার শোনাবো। আমার স্বামী আমাকে বলো 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 আপনার স্বামী আপনার স্বামী বলুন। আমার স্বামী বাড়ি ছিল, হ্যাঁ দেখে আসছিল দিয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।